আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবসময় একইভাবে মাছ রান্না খেতে ভালো লাগে না, সেই জন্য ভিন্নভাবে আমি আজকে এই রেসিপিটি শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আমি অল্পই দিয়েছি, কারণ এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। এখন এখানে দিয়ে দিচ্ছি বেগুন, আলু, পটল আর কাটলের বিচি। এখন এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে তরকারিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড় মাছ ছোট ছোট করে কেটে এইভাবে চচ্চড়ি করলে খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। সবসময় বড় মাছের ঝোল খেতে ভালো লাগে না, এই জন্য আমি চচ্চড়ি করেছিলাম এইভাবে, আর এটা খেতে ভীষণই দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর জিরা বাটা। সব আমি একসাথে বেটে নিয়েছিলাম, আর এখানে কাঁচামরিচও আমি বেটে দিয়ে দিয়েছি। এখন তরকারিটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি আগে থেকেই মাছগুলো মেখে রেখেছিলাম লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে, আর সামান্য কিছুটা তেল দিয়ে এই মাছগুলো আগে থেকেই মেখে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে এই তরকারির সাথে মাছটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই মাছ আর তরকারিটা কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছে, আর এটা কিন্তু আমি হালকা আঁচে রান্না করেছি। এখন দেখতে পাচ্ছেন মাছটা কষানো কিন্তু হয়ে গিয়েছে প্রায়, আর এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে ঝোলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আবারও আমি পানি দিয়ে দিচ্ছি তরকারিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সহজভাবেই কিন্তু এই রান্নাটা করা যায়, তবে খেতে কিন্তু ভীষণই দারুণ। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন এর স্বাদটা কিন্তু অনেক। দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল করেই আমি চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।